বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন, প্রতিটি প্রতিশ্রুতি তিনি শুরু করে দিয়েছেন, বাস্তবায়ন করছেন। খুব অল্প সময়ের মধ্যেই শুরু করেছেন। তার ফল আপনারা দেখেছেন আপনারা। গতকাল একটি কর্মসূচি গিয়েছে আমাদের পাইলট প্রোগ্রাম। এই কর্মসূচির আওতায় মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি বলেছিলেন, আমরা নির্বাচনের পরে যদি আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচিত করে, যদি আল্লাহ তাআলা আমাদের সরকার গঠন করার সুযোগ দেন, নারীদের ক্ষমতায়নের জন্য, প্রতিটি মহিলার জন্য, প্রতিটি মা বোনের জন্য, প্রতিটি ঘরে যারা পাওয়ার যোগ্য, সমাজে অবহেলিত, গরিব, দুঃখী, তাদের জন্য ফ্যামিলি কার্ড দেবেন, মাসিক একটা ভাতা পাবেন তারা, সেটা দিয়ে পুরো সংসার চলবে। সেটা অলরেডি তৃতীয় পর্যায়ে আমাদের কেরানীগঞ্জ উপজেলা মডেল থানা অলরেডি গতকাল রহিপুর ইউনিয়ন থেকে আল্লাহর নাম নিয়ে শুরু হলো। এই পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা বলবেন, বিভিন্ন অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা তো পেলাম না, আমরা পেয়েছি। বলবেন যে পর্যায়ক্রমে সব ইউনিয়নই দেওয়া হবে এবং সবাই পাবেন ইনশাল্লাহ। তবে যারা পাওয়ার যোগ্য তারাই পাবেন, সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন প্রতিটি ইউনিয়নে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কৃষক কার্ড দেওয়া শুরু করেছেন। কীটনাশক, সার, বীজ থেকে শুরু করে ন্যায্য মূল্যে পাবে, সেটাও শুরু করেছেন তিনি হেলথ কার্ড দেবেন। তিনি কৃষকের জন্য 10,000 টাকা ঋণ মওকুফ করে দিয়েছেন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1991 সালে নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন করার পরে কৃষকদের জন্য 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেন কৃষকদের জন্য। আপনারা জানেন খাল খনন কর্মসূচি শুরু করেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনায় ছিলেন। খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে ইরিগেশন প্রোগ্রাম, খাল খনন প্রোগ্রাম কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং সেটাতে বাংলাদেশের জনগণ লাভবান হয়েছে। সেই অনুযায়ী দীর্ঘ